হে সবাই, আশা করি সবাই ভালো আছো। তো কালকে পরটা তো দেখছো যে মা বাবা বাড়িতে নাই, মা ভাইফোঁটা দিতে গেছে মামার বাড়িতে। তো আজকে এখন দুপুরে হঠাৎ করে প্ল্যান হয়েছে, ওই কিছুদিন আগে যে দাদা ভাই ভোট দিয়েছিল ওই দিন যে একটা মিক্স করে ভর্তা বানাইছিলাম, তেঁতুল জলফি টলফি এইগুলো মিলাইয়া। তো আজকে হঠাৎ করে ওই বাড়ির পাশে যে গেছিলাম একটা দাদা থাকে, তো ওই দাদা কইছে যে এরকম করে আবার আজকে বানাইতাম। তো আমরা কুনাবন আশ্রমে অমূলকি গাছ আছে, তো ওইখানে এখন যাবো অমূলকি আনতে আর কাটতে তুলানতে। আর কামাঙ্গা টামাঙ্গা এদিকের থেকে আনুম, বিলেম্ব এগুলো আনুম এক্ষণে। তো এখন যাইতেছে, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো তোমরা পুরোটা ভিডিও দেখো। তো এই হইলো আমরা রামকৃষ্ণ আশ্রম। তো আশ্রমটা আগে কোনো সময় দেখাইছি না, তো আজকে পুরোটা ভিডিও দেখাম, ওইটার ভিতরটা সবটা দেখাম, তো তোমরা দেখো। তো এখানে ভিতরের এই সাইডে সবগুলো মন্দির, আর এই সাইডে বাড়ি ঘর আছে যারা থাকে। তো এই ভিতরে হলো মন্দির, ওই যে এখানে মন্দির। আর এখানে দুর্গাপূজাও হয়, একদিন আগে থাকে এই দুর্গাপূজাটা, ওই এখানে মন্দির। আর সবচেয়ে সুন্দর জায়গা হলো এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে, এখানে 3 জায়গার মধ্যে মন্দির আছে একটা একটা করে। তো সবগুলা মন্দির দেখাইতেছি, তো তোমরা দেখো। তো এখানে ওই দেখা যাচ্ছে একটা ঘর, এখানে একটা আছে মন্দির, এরপরে একটু উপরে আর একটা আছে। তো এখান থেকে দেখো আশ্রমটা কত সুন্দর লাগতেছে। তো এখানে একটা আছে, এটা কালী মায়ের মতো, আমিও জানি না কি দেবীর মূর্তি। আর এর বাম পাশে হইল মহাদেবের শিবলিঙ্গ। আর এই জিনিসটাকে আমি নিজেও জানি না, একটা কুয়ার মতো জিনিসটা। আর তেঁতুল গাছ হলো এখানে, ওই তেঁতুল গাছ ওই এটার ভিতরে এমনি কিছু নাই, শুধু খালি আবর্জনা ফিরে, সেটা কি এর লিগে তৈরি করছে নিজেও বুঝতে পারি না। এখানে উপরের দিকে তো একদম সিঁড়ি উপরের দিকে সোজা উপরের দিকে, আর এদিকে চারিদিকে জঙ্গল, দেখতে সুন্দর লাগে সবকিছু, কামের গাছ। আর এর উপরে একটা মন্দির আছে, ওই দেখাই যাচ্ছি, দাঁড়াও। এটা কার মধ্যে আমি নিজেও জানি না। তো এখানে উপর আরেকটা মন্দির আছে, আর এখানে কয়েকটা ভাই বই এসে কিতা করতেছে জানি না, হয়তো মোবাইল টিপতে আসে বা ঘুরতে আসে আমরার মতোই। আর এখানে বোধহয় এটা রামকৃষ্ণ দেবের মূর্তি। তো এখানে চারিদিকটা কত সুন্দর। আর এই সামনে দেখতেছো যে রিলমূলকি গাছ, ওইদিকে একটা নিচে ক্ষেত আছে, তো আগে খেলতো ব্যাট বল টেট বল, ইয়েটা খেলতো। গাছ উঠে পড়তো কিছু আমার লেগে, তো গাছ উঠে। তো অমলকি ফাড়ার লেগে দাদা গাছে উঠতেছে, উঠতে পারো না, উঠো। গাছের অমলকি মোটামুটি শেষ, তো আমরা এই কটা অমলকি পাইছি। তো এখন এখান থেকে তেঁতুলটা ফার্ম নিচে, তেঁতুলটা তো দাদা বাস নিচে। তো এখন ফার্ম এখানে তেঁতুল, আর তেঁতুল গাছটার উপরে। ওটা আশ্রম থেকে যা কিছু নেওয়ার সব নিয়ে লাইছি, তো এখন বাড়িতে যাবো গা। তো যাইতে যাইতে সবটা দেখাই যায় তোমরা। আর এদিকে একটা কামরাঙ্গা গাছ আছে, তো দাদাকে সেদিকে যাওয়ার লেগে ওইদিকে গাছ আছে। তো এটা গাছটার মধ্যে কামরাঙ্গা তো একটাও পাইছি না। এখন সবকিছু লিয়ে ঘোরাই করছি, তো এখন ভর্তাটা বানাবো, দেখো কি কি লিয়ে আইছি।
এখানে হইলো অমলকি, কুনবান আশ্রম থেকে আনছি। এখানে হইলো জলফই, এখানে হইলো কামাঙ্গা, আর এখানে কাঁচা তেঁতুল, আর তেমু বিলেম্বু। আমরা হইলো ভালোই তো, কিন্তু আমরা নাই, আমরা কোনোখানে নাই এখন, আমরা সিজন নাই তো এখন, ছোট ছোট আমরা তো কোনোখানে পাওয়া যাইতেছে না। আর আরেকটা বাকি আছে তো, দাদা আরেকটা লই আইবো, এই কি জানি কয়টা বিলেম্বু, বিলেম্বু লই আইবো। তো এইগুলো সবকিছু মিলে আরেকটা হইলো শুকনা তেঁতুল, শুকনা তেঁতুল লমু, তো এগুলি দিয়ে বানাইতেছি, তোমরা দেখো। তো এখানে লইছি শুকনা তেঁতুল জলে ভিজাইয়া, আর এখানে অমলকি, কামরাঙ্গা, আবার সবকিছু কাইটা টাইটা লইছি। তো এখন ভর্তাটা বানাবো, তো তোমরা দেখো। আসলে এরকম ভর্তা অনেকটাই ভালো লাগে, অনেক অনেক জায়গাতে এরকম বেছে মিক্স ভর্তা আরো অনেক কিছু দেয়, আমরা তো যেটা যেটা খাইছি এই সব দিয়ে বানাইছি। ওই দেখো আমার ভর্তাটা আসলে খাইতে সেই লাগতেছে। আর এমন তোমরা কে কে বানাইয়া খাইছো তোমরা অবশ্যই জানাইবা। আর এমন আমি মোবাইলেও দেখছি অনেকখানো বানা, আর আমি তো আজকে বাইরের মধ্যে বানাইছি। আর কিছুদিন আগে দাদা দিদি ভাইজন বাড়িতে ছিল, তখন আমি বানাইছিলাম, তখন অমূলকের একটু কম ছিল, কিন্তু আজকে আশ্রমে আসে জানি, তো আশ্রম থেকে গিয়ে আনছি আজকে। একটা খুশির খবর পাইছি, খুশির খবরটা হইলো মা বাবা আজকে হয়তো না, আজকেও বেড়াই আইব আমার মামার বাড়ির থেকে 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরে আমার বড় পিসির বাড়ি। তো বড় পিসি 1 বছর হয়েছে, এখন 1 বছর হইব, 1 বছর না হইলো 1 বছর 1.5-2 মাস হইব আমার পিসি মারা গেছে। তো ওই পিসির বাড়িতে গেছে, তো আমার বড় একটা ভাই আছে পিসির বাড়িতে, তো ওই ভাই আইতো দিতে আসে না আমার বাবারে, তো তারা করতেছে আজকে বেড়াই দিত। তো আমিও বললাম ঠিক আছে অসুবিধা নেই, বেড়ে আয়ো। তো তারা এলে আজকে আইতো না, তো কালকে আইবো। আজকে তারা আইতো না, তো এখন আমি ভাত খাইতেছি পেঁয়াজ দিয়া আর শুটকি ভাজা দিয়া, আর শর্টকাট কিছু পাইছি না, এটা দিয়ে ভাত খাইতেছি। তো এখন সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে, তো সন্ধ্যাবাতিও দিয়ে আই পড়ছি, সবকিছু গাছটা সাইড এখন ঘরে আইছি। তো দাদা কইতেছিল দাদার লোকে মধুপুর যাইতাম, এমনি আজকে আমরা মধুপুরে বাজার, তো মধুপুরে 2-1টা খরচ আনো আমি। আর দাদা একটা সিম লইব নাকি, দাদার নাকি একটা সিম নষ্ট হয়ে গেছে, তো দাদা একটা সিম লইব। तुम मिले जो अगर मिले ना मगर यादों में तेरी ऑटो लागून बुलेट आहे ऑटो बुलेट आहे कसं टोकून তো এক্ষুনি মাত্র বাজার থেকে বাড়িতে আইলাম, আর দাদার সিম পাইছে না, কারণ দাদা যখন সিমটা লইতে যে আধার কার্ড লাগে, দাদার আধার কার্ড নাকি একটু প্রবলেম আছে। প্রবলেমটা বলতে আধার কার্ড আপডেট করা হয়েছিল না দাদাদের কিছুদিন আগে, আধার কার্ডের আপডেট আছিল, তাই আপডেটটা করাইছে না, এই কারণে আধার কার্ড দিয়ে হইতো না, তো এই কারণে সিম তো আনছি না। আর আমি নিজে লেগে কিছু টিফিন আনছি। তো আজকের লেগে এটুকু, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা।